আসসালামু আলাইকুম। কাঁঠাল না খেলেও কাঁঠালের বিচির না খেয়ে কিন্তু কেউ মিস করে না। কারণ কাঁঠালের এই বিচি খেতে কিন্তু অনেক টেস্টি। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস ভুনা করব। আশা করছি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিছুটা পানি দিয়ে হালকা পরিমাণে অর্থাৎ কাঁঠালের বিচির পরিমাণে এখানে লবণ দিয়েছি ১ চা চামচ দিয়ে বয়েল করতে দিয়েছি। আর ৭০ থেকে ৮০% এর মতো কাঁঠালের বিচিগুলোকে বয়েল করে নেব। অপরদিকে একটা চুলায় প্যান বসিয়ে ১/২ কাপের মতো তেল দিয়ে দিয়েছি, ১ কাপ পেঁয়াজ কুচি, ৪-৫ টা এলাচ, দারচিনি আর তেজপাতা ৪-৫ টা দিয়ে দিয়েছি। প্রতিটি উপকরণ অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর এই পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিব। তো এই তো দেখেন যখন বেরেস্তার মতো কালার হয়ে গিয়েছে তখন এখানে ১/২ কাপ নরমাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু বেরেস্তা করে নিয়েছি তো মশলাগুলো অ্যাড করতে করতে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে যেতে পারে, সে কারণে আগেই পানিটা অ্যাড করে দিয়েছি। এখন মশলা এখানে অ্যাড করে দিয়েছি। আদা রসুন বাটা হচ্ছে ৩ চা চামচ টোটাল, আর কালো গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ভাজা জিরের গুঁড়ো ২ চা চামচ, লবণ স্বাদ মতো এখানে ২ চা চামচ, আর হচ্ছে হলুদের গুঁড়ো ২ চা চামচ অ্যাড করে দিলাম। ঝালটা যে যার ইচ্ছে মতো দিবেন। আমি এখানে ঝাল দিয়েছি ২ চা চামচ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব প্রায় ৫ থেকে ১০ মিনিটের মতো, যেন কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি কিন্তু এর মাঝেও আরও একবার পানি অ্যাড করে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে সে পর্যায়ে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা একটা ১.৫ কেজি ওজনের চিকেন ব্রয়লার আমি এখানে অ্যাড করে দিয়েছি। আজকে ব্রয়লার চিকেন এখানে অ্যাড করেছি। আপনার ইচ্ছে করলে এই রান্নাটা গরুর মাংস আর যদি লেয়ার মুরগি দিয়ে করেন তাহলে রান্নাটা আরও টেস্টি হবে। তো নেড়েচেড়ে মিলিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিলিয়ে নিলাম। আর মশলাগুলোকে মাংসের সাথে কষিয়ে নিব ঢাকা ছাড়া। কোনো প্রকার ঢাকা ইউজ করব না। ঢাকা দিলে পানি উঠে যাবে, যেহেতু ব্রয়লার চিকেন একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর পরে নেড়েচেড়ে দিতে হবে। আর ঢাকা দিলে কিন্তু পানি উঠে যাবে, এতে করে এই কষানোটা ভাজা ভাজা হবে না। এভাবে যদি যেকোনো চিকেন ব্রয়লার চিকেনটা কষানো হয় তাহলে টেস্টটাও অসাধারণ হয় আর ভাজা ভাজা ফ্লেভারটাও আসে। তো যে পর্যায়ে কষানো হয়ে যাবে প্রায় ১০ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করা যে কাঁঠালের বিচি এটাকে পানি ঝরিয়ে কাঁঠালের বিচিগুলো এখানে অ্যাড করে দিলাম। আমি আজকে এখানে কাঁঠালের বিচি এম এখানে দিয়েছি টোটাল ৩০০ গ্রামের মতো। তো কাঁঠালের বিচিগুলো দিয়েও এখানে কোনো প্রকার পানি আমি কিন্তু অ্যাড করব না। এখন পর্যন্ত কাঁঠালের বিচিগুলোকে এই মুরগির মাংসের সাথে প্রায় ৫ মিনিটের মতো খুব সুন্দরে কষিয়ে নিব। যেন কাঁঠালের বিচিটাও এই মুরগির মাংসের সাথে খুব সুন্দরে কষানো হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। তো দেখেন অলরেডি কিন্তু খুব সুন্দরে আমি ৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পরিমাণে পানি অ্যাড করে দিব। তো আমি নরমাল টেম্পারেচারের পানি এখানে ২ কাপ অ্যাড করে দিয়েছি। আর এই রান্নাটায় ঝোলটা মাখা মাখা রাখলেই পারফেক্ট হয় আর টেস্টটাও অসাধারণ আসে। তো ঝোলটা অবশ্যই মাখা মাখা রাখতে হবে। অতিরিক্ত পাতলা করলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তো পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব ১০ থেকে ১৫ মিনিট। তো এই তো দেখেন প্রায় ১৫ মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা হয়ে গিয়েছে, অসাধারণ দেখতে হচ্ছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।